নমস্কার বন্ধুরা। এসআর চলবেই, রাজ্যের আপত্তি উড়িয়ে করা বার্তা সুপ্রিম কোর্টের। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা এসআইআর নিয়ে রাজ্য সরকারের আপত্তিকে কার্যত খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই প্রক্রিয়া চলবেই। নির্বাচন কমিশনের কাজে কোনোভাবে বাধা দেওয়া যাবে না এবং সব রাজ্যকে পূর্ণ সহযোগিতা করতে হবে। শুনানি নিয়ে রাজ্যকে করা বার্তা দিল আদালত। শুনানিতে আদালত আরও জানায়, নির্বাচন কমিশন চাইলে ভোটার তালিকা সংশোধনের স্বার্থে ইআরও বা এইআরওদের বদল করতে পারে। এতে রাজ্য সরকারের কোনো আপত্তির জায়গা নেই বলে স্পষ্ট করে দিয়েছে আদালত। রাজ্যের ৮,৫২৪ জন অফিসার প্রস্তুত। মামলার শুনানিতে আজ আদালতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান। তিনি জানান যে রাজ্য সরকার ইতিমধ্যে ৮,৫২৪ জন অফিসারকে নির্বাচন কমিশনের কাজে নিযুক্ত করার জন্য প্রস্তুত রেখেছে। মুখ্য সচিবের বক্তব্য, কমিশন চাইলে কাল থেকে এই ৮,৫০০ অফিসারকে কাজ শুরু করাতে পারেন। এর উত্তরে নির্বাচন কমিশন জানায়, এত সংখ্যক অফিসারকে কাজে নামানোর আগে কমপক্ষে 10 দিনের নিবিড় প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। প্রধান বিচারপতি নির্দেশ দেন, প্রশিক্ষণ শেষ করলেই যেন দ্রুত এই অফিসাররা কাজে যোগ দেন এবং প্রক্রিয়া আরও বিলম্বিত না হয়। মাইক্রো অবজারভার নিয়ে আপত্তি খারিজ। এসআইআর প্রক্রিয়ায় মাইক্রো অবজারভারদের নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি তুলেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট এই আপত্তিকে বিশেষ গুরুত্ব দেয়নি। আদালত স্পষ্ট জানিয়েছেন যে মাইক্রো অবজারভাররা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না। ভোটার তালিকা সংশোধনের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে শুধু ইআরওদের হাতেই। এছাড়া স্বচ্ছতার স্বার্থে নির্বাচন কমিশন চাইলে অন্য রাজ্য থেকে মাইক্রো অবজারভার নিয়োগ করতে পারবে বলেও আদালত জানিয়ে দিয়েছেন। সুপ্রিম কোর্টের বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি। তাই নির্বাচন কমিশনকে সহযোগিতা করার প্রতিটি রাজ্যের সাংবিধানিক দায়িত্ব। এই কাজে কোনো ধরনের বাধা সৃষ্টি করা যাবে না বলেও আদালত কঠোর বার্তা দিয়েছেন। ফলে এসআইআর এর প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারের আপত্তি আর কোনো আইনি ভিত্তি রইল না বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। তো বন্ধুরা, বুঝতেই পেরেছেন, এসআইআর নিয়ে যে আপত্তি ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের, এবার আপত্তিকে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট এবং করার নির্দেশ দিয়ে দিয়েছেন। তো এই ছিল বন্ধুরা আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন।